আসসালামু আলাইকুম। এগুলো কুয়ের বিচি রান্না করব আজকে। তো দেখাচ্ছি, এগুলা কি ময়মনসিংহ এলাকার কেউ খায় না, এগুলো সব ফালাই দেয়। তো এদিকে রান্না করে গরু মাংস দিয়ে রান্না করে খায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায়, তো অনেক মজা লাগে। আজকে রান্না করব গরু মাংস দিয়ে। তো এখানে গরু মাংস নিচ্ছি এতটুকু, এখানে পেঁয়াজ নিচ্ছি, আর এখানে গরু মাংস নিচ্ছি। এখন মাখায়া বসাই দিব, গরু মাংস দিয়ে দিছি। মরিচ 2 চামচা, হলুদ 1 চামচা, লবণ 1 চামচ, আদা 1 চামচ, আস্তা রসুন দিয়ে দিব। এখানে দেবো লং, আদা, লং, এলাচ, দারচিনি, সাথে দেবো তেজপাতা। হাতে ভালো মতো মাখায় নিব। এই রাঁধুনি মশলাতে দিব জিরার 1 চামচ, জিরা ফাঁকি এখানে বসে দিছি। এখন যাবো ছাদে, ওইতে থাকি। এখানে ছাদেতে চলে এলাম। তো এখানে গরুর মাংস দেখি অনেক দিন হয়ে গেছে। লো করে চুলা দিয়ে গেছিলাম, আস্তে আস্তে হচ্ছে। এখানে এই দিকটা আমি হালাইগুলো কেটে নিব, বাচ্চা বাচ্চা কেটে কেটে নিব। এগুলা ছোটো ছোটো করে নিব। এই ডাটাগুলো ফালা দিব, খালি শুধু এগুলো নিব, এগুলা নরমগুলো নিব। এখানে বাসা শেষ, এতটুকু আমি নিলাম আমি। আর আছে কিছু, এতটুকু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ রান্না করলে আরও মজা লাগে। এগুলো অনেক মজা লাগে রান্না করে, গরু মাংস দেওয়া বা চিংড়ি মাছ দিয়ে জিরে দিয়ে রান্না করে অনেক মজা লাগে। বাট চিংড়ি মাছটা বেশি মজা গরু মাংসের থেকে। তো এখানে গরু মাংস সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আলাদা দিয়ে দিব আমি এখন এগুলা। এখন রেখে দিছি। এখন একটু গানের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিব। রান্না কিন্তু হয়ে গেছে। এখন নামাই ফেলাবো। রান্না কিন্তু শেষ, অনেক সুন্দর হয়েছে রান্না।